প্রায় 2 দশক ধরে অসহায় ও নিম্ন আয়ের মানুষের জন্য বিনামূল্যে ওষুধ সংগ্রহ ও বিতরণ করে যাচ্ছেন জয়পুরহাটের 70 বছর বয়সী ইয়াকুব আলী। প্রেসক্রিপশন যারা ওষুধ কিনতে পারে না, প্রেসক্রিপশন শহর থেকে ডাক্তার দেখে নিয়ে আসে, সেখান থেকে যায় ওষুধ আবার কিনে নিয়ে আসে, সকলকে দেয়। এমনও সময় হয় যে হলো কি আমরা শহরে যেতে পারি না, বৃদ্ধ আছে, অসহায় আছে, তাদের সকলের মানবিক যেই চিকিৎসাটা সেটা ইয়াকুব আমাদের নিয়ে এসে দেয়, বিনামূল্যে আমাদের ওষুধ আনে দেয়। অসুস্থ, আমি ওষুধ কিনতে পারি না, আমার টাকা নাই, আমার ওষুধ নিতে আইছি। দীর্ঘদিন ধরে ওষুধ দিয়ে যায় উনি। দিনের শুরুটা অন্য সবার মতো নয় তার। সকাল থেকেই তার বাড়ির সামনে ভিড় করেন বিভিন্ন রোগে আক্রান্ত নারী, পুরুষ, শিশু ও প্রবীণরা। নিজের সামর্থ্য অনুযায়ী চিকিৎসকের প্রেসক্রিপশনের প্রয়োজনীয় ওষুধ তাদের হাতে তুলে দেন তিনি। শুধু নিজের বাড়িতে ওষুধ বিতরণ করেই থেমে থাকেন না ইয়াকুব আলী। রোগীদের বিদায় করার পর বেরিয়ে পড়েন শহরের বিভিন্ন পাড়া মহল্লায়। এরপর পরিচিত বিত্তবান ব্যক্তি বিভিন্ন হাসপাতাল ও শুভানুদায়ীদের কাছ থেকে ওষুধ সংগ্রহ করে পৌঁছে দেন রোগীর হাতে। আমরা গরিব মানুষ হাসপাতালে যায় লাইন ধরে থাকি, আমরা ওষুধ পাই না। তো ভাই ওষুধ আনে দেয়, আমার উপকার হয়। ইয়াকুব ভাই আমাদের মাঝে আসে, সাহায্য করে রোগের জন্য। ঔষধ না কিনতে পারলে প্রেসক্রিপশন ইয়াকুব ভাই নিয়ে যায়, তাই উপকার করে। এই মানবিক উদ্যোগের বিনিময়ে কোনো অর্থ নেন না তিনি। মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে পারার আনন্দই তার সবচেয়ে বড় প্রাপ্তি। অনেক গরিব মানুষ ওষুধ কিনতে পারতেছে না, তখন আমি তাদের কাছ থেকে প্রেসক্রিপশন নিই এবং এই প্রেসক্রিপশন জোগাড় করে ডাক্তার কাছ থেকে আমি ওষুধ কিনে তার গরিব দুঃখী মানুষের বিনা পয়সায় চিকিৎসা করি। খালি এই কয়েক বছর 5-6 বছর তো আমি গ্রামের গরিব দুঃখী মানুষকে দিচ্ছি, তারপরে আমি সারা জেলায় ওষুধ দিচ্ছি। স্থানীয়দের মতে আর্থিক সীমাবদ্ধতা থাকলেও মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছা শক্তি থাকলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব, সেটি প্রমাণ করে চলেছেন তিনি। অনেক জেলায় তো আমি খবর নিই যে কোন জায়গায় কলোনি আছে, কোন জায়গায় গরিব আছে, খোঁজ খবর নিয়ে সেখানে আমি ওষুধ দেয়, বিনামূল্যে ওষুধে তারা আমার ওষুধ দেওয়ার জন্য তারা খুশি হয় এবং আমাদের দোয়াও জানায়। এবং আমার সংসার এমন কিছু নাই যে আমি সেবা করবে, এমন আমার ছেলেরা কিছু দেয়, আমার মেয়েরা কিছু দেয়, অনেক আমার আত্মীয়স্বজন আমার কিছু দেয়, দিয়ে আমার নিজের ফসলে কিছু অর্ধেক আমার বিক্রি করে আমি এই ওষুধ কিনে এই গরিব দুঃখী মানুষকে বিনা পয়সায় আমি বিতরণ করি। স্বীকৃতির প্রত্যাশা নয়, মানবিক দায়বদ্ধতা থেকেই তার এই পথ চলা। আর এমন উদ্যোগ সমাজের অন্যদেরও অসহায় মানুষের পাশে দাঁড়াতে অনুপ্রাণিত করবে, এমনটি প্রত্যাশা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।